सल्ले अला रसूलिना सल्ले अला सल्ले अला हबीबिन सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब जलवा फगन खुदा का नूर तेरी जबीन नाज पर झुक गए जिसे के रूबे रू देखे के काफिरों के सर सल्ले अला सल्ले अला हबीबना दहर में सब से तू बड़ा तुझे से बड़ी खुदा की ज़ात भेजे रहा खुदा भी है तुझे पे दुरूद और सलात सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। सबाई बोली मरहबा, तिबार बोली सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। पवित्र रबिउल सानी शरीफ महिमान्वित पवित्रतम ए मासेर प्रथम जुमा आमादेर माझे समागत। एटा रब्बुल आलामीनेर कृपा, दया, माया, मेहरबानी जे रब्बुल आलामीन गत जुमार पर थेके आजकेर এই जुमा पर्यन्त आमादेर भालो राखलेन। ता ना होले एमन अनेके आछेन जारा गत जुमाई छिलेन आजकेर এই जुमाई नाई। आमरा जारा आजकेर এই जुमाई आछि आगामी जुमा पर्यन्त थाकबो तार कोनो निश्चयता एजन्य समय थाकते সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের শেখানো পন্থায় আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি দীর্ঘ একটি মাস রবিউল আউয়াল শরীফ আমাদেরকে ধন্য করে বিদায় নিলেন। এ মাস
ইমানদারের বড় খুশির একটি মাস, যে মাসে রহমতুল্লিল আলামিন আগমন করে জগৎকে কৃতজ্ঞ করেছেন। এই 4টি মাসে এই রবিউল আউয়াল শরীফের 4টি জুমায় আমরা ধারাবাহিক পবিত্র কোরআনুল করিমের আলোকে নবীজির প্রশংসা এই আলোচ্য সূচিতে ধারাবাহিক আয়াতে মুকাদ্দাসার মাধ্যমে নবীজির শান ও আজমতের বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং যে জায়গায় এই বছর আলোচনা শেষ হয়েছে, আল্লাহ পাক চাইলে আগামী বছর রবিউল আউয়াল শরীফে ওখান থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। এবং আমাদের সবাইকে হায়াতান তাইয়্যিবা নসিব করুক, সবাই বলি আমিন। সেই সাথে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে প্রশ্ন উত্তর পর্বে ভাইদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে এবং মা বোনেরাও পর্দার আড়ালে থেকে আমাদের সাথে দ্বীনের এই মহৎ কাজে অংশগ্রহণ করেছে। এই জন্য আমার মা বোনদেরকে ধন্যবাদ যে তারা এবছরও অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পুরস্কার পাওয়া বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। কে পুরস্কার পেল কে পায়নি এটা আলোচনার বিষয় নয়। কিরামান কাতিবিন আপনার আমল নামায় লিখবেন যে হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে নবীজির শান ও আজমতের যেই লিখা মেয়েদের থেকে চাওয়া হয়েছে, তারা সেই লিখা নবীর শানে লিখার জন্য অন্তত কিছুটা মুহূর্ত নবীকে নিয়ে ভেবেছে। এবং এটাই আমাদের আলটিমেটলি টার্গেট, যে আমাদের মা বোনরাও ভাইদের মতো মসজিদে না আসলেও মাইকের আওয়াজে আমাদের সাথে তারা জুমায় সম্পৃক্ত থাকেন, এটা আমরা আশা করি। কারণ মসজিদের মাইক যে পর্যন্ত যাচ্ছে, আপনারা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবতী যে আপনারা ঘরে থেকে জুমার আলোচনায় অংশগ্রহণ করতে পাচ্ছেন। এই জন্য ভাইরা যেরকম জুমার দিন আজান দেওয়ার আগে থেকে প্রস্তুতি নেয় জুমাতে আসার জন্য, আমার বোনেরাও যেন একইভাবে প্রস্তুতি নিয়ে জানালার কিনারায় কিংবা জাই নামাজের মধ্যে বসে বসে আমাদের এই আলোচনাগুলোকে হৃদয়ে ধারণ করেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এবং আমি আমার বোনদের প্রত্যেকটা লিখা আমি পড়েছি। নবীজির শানে যেই 10টি বাক্য তাদেরকে লিখতে বলেছি, তারা তাদের মতো করে সামর্থ্য অনুসারে চেষ্টা করেছেন, লিখেছেন। প্রত্যেকটা লিখা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে এবং প্রত্যেকটা লেখাই পুরস্কার পাওয়ার যোগ্য। এরপরও যেহেতু একটা নীতিমালা অনুসরণ করতে হয়, এই জন্য সবাইকে পুরস্কার দেওয়া সম্ভব হয় নাই। তবে আমরা এখানে পুরস্কার না দিলেও আমাদের এটা আশা যে কাল কিয়ামতের ময়দানে নবীজিকে নিয়ে এই চিন্তা চেতনার কারণে রহমতুল্লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মা বোনদেরকে সুপারিশ করে তাদেরকে চূড়ান্ত পুরস্কার দেবেন। তবে কিছু জায়গায় আলোচনায় কারেকশন আছে। সেটা কি? সেটা হচ্ছে গত জুমায় সময় না থাকার কারণে আমি তাদের লিখার উপরে আর বক্তব্য দিই নাই। আমি কিছু জায়গায় আমার মা বোনদের লিখার কারেকশন দিয়েছি, যদিও সেটা তাদেরকে আর দেওয়া সম্ভব না বলে তারা সেখান থেকে শিখতে পারবে না। এই জন্য
আমি আশা করছি তারা এখন মাইকের আওয়াজে শুনবেন, এই কারেকশনগুলো নিজেদের সাথে মিলিয়ে নেবেন। একটা মাত্র কারেকশন, অনেক মা বোনরা লিখেছেন যে রহমতুল্লিল আলামিন নবীজি নবুয়াত লাভ করেছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এটা আমাদের খুতবার সাথে সাংঘর্ষিক। খুতবার সাথে কি সাংঘর্ষিক? আমি যেহেতু লিখা আপনাদের কাছে আহ্বান করেছি, আমি আমার খুতবার আলোকে লেখা শব্দ চয়নগুলো সেভাবে আশা করব। যেমন অনেকে লিখেছেন মহানবী। কি নবী? তা আমি আমার শব্দ বলার সময় কি মহানবী বলি? আমি কি বলি? প্রিয় নবী। না, আমি বিশ্বনবী বলি না। আমি বিশ্বনবীও বলি না, মহানবীও। আমি বলি কি প্রিয় নবী। তাহলে আপনারা যেহেতু আমাদের শ্রোতা, তা আমি আশা করব লেখাগুলো আপনারা বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে বা গুগল ট্রান্সলেটর থেকে সেগুলো লিখেছেন, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু শব্দ চয়নে খেয়াল করতে হবে, সেটা যেন খুতবার সাথে মিল থাকে, সেটা যেন খুতবার সাথে কি থাকে। এই জন্য অনেকে শব্দ চয়নে কিছু জায়গায় ভুল করেছেন, লিখা চমৎকার। এই জন্য নেক্সট টাইম থেকে প্রিয় নবী লিখবেন, এতে মহব্বতটা একটু বেশিই লাগে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এমনি যদি কেউ বলে যে আমাদের খতিব সাহেব, আর কেউ যদি বলে যে না আমাদের অত্যন্ত সম্মানিত প্রিয় খতিব সাহেব, কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি বুঝে নেব যে আপনার ইস্তেকবাল দিয়ে বুঝতে পারবো, আপনার স্বাগতম জানানো দেখে আমি বুঝতে পারবো আপনি আমাকে কতটা আপনার অন্তরে লালন করেন। তো এটা যদি আমরা বুঝতে পারি, এটা নবী তো আরও বেশি বুঝে। সুবহানাল্লাহ বলবেন না? তো কাজেই ডাকা আপনি যে কোনোভাবে ডাকতে স্বাধীন, ডাকতে কোনো অসুবিধা নাই, কিন্তু এরকম যদি ডাকতে পারতো তাহলে তো এই আমাদের এই যে পঞ্চমবারের যে আলোচনা শেষ হলো, এখানেই একেবারে শুরুর দিকে একটা আয়াতে আলোচনা করেছিলাম, সূরা বাকারাতে আছে যে রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওকে ঈমানদারগণ, তোমরা লা তাকুলু রাঈনা, আমার প্রিয় নবীকে রাঈনা বলো না, ওয়াকুলু উনজুরনা, বরং বলো উনজুরনা। অথচ কথা শব্দ সিনোনিম এক। দুটা যদি আপনারা তো শিক্ষিত সমাজ, আমার কাছ থেকে আপনারা আরও বেশি জানেন, এগুলো আপনারা আমার চেয়ে বেশি বুঝেন। আমি একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি, আমাদের যে গ্রামারের পার্টটা আছে, ইংলিশ গ্রামার, ওখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম। আবার বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। সমার্থক শব্দ মানে সবগুলো শব্দ প্রায় একই, কথা কি একই। যেমন অনল মানে কি? অনল আগুন। অনল মানে কি? তো অনল বললো আগুন, আগুন মানেও বাতাস, বায়ু। বায়ু বললো বাতাস বুঝাই, বাতাস বললো, বুঝাতে পারতেছি? অর্থাৎ কথা এক, কিন্তু সব জায়গায় আপনি সব শব্দ ব্যবহার করতে পারবেন না, সব জায়গায় সব শব্দ ব্যবহার করতে। তো আল্লাহ বলছেন রাঈনা বলবে না, উনজুরনা বলবে। তো রাঈনাও তো দেখেন, উনজুরনা বললো দেখেন, কিন্তু আবেগের মধ্যে ভিন্নতা আছে। কি? মুফাসসিরিনে কেরামগণ বলছেন রাঈনা মানে অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান, একটু চাপ দিয়ে, শব্দের মধ্যে একটু চাপ আসতেছে, আমাদের দিকে তাকান। বলে এটা আমার নবীর দরবারে বলা চলবে না, এটা চলবে তুমি যেই হও, রহমতুল্লিল আলমিনের দরবারে আমার দিকে তাকান, এটা বলতে পারবে না। তুমি তাকাইতে বলতে পারো আমার হাবিবের ইচ্ছা, তাকাইলে তাকাবে, নাইলে নেই। সুবহানাল্লাহ, একটু জোরে। ইচ্ছা স্বাধীন উনি, তুমি ডাকতে পারবা, জবাব দিবে কিনা এটা ওনার ব্যাপার। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, তুমি ডাকলে তিনি জবাব দিবেন কিনা এটা উনি স্বাধীন, কিন্তু তোমারে ডাক দিলে তুমি স্বাধীন না। তোমাকে ডাক দিলে নামাজে থাকলেও জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে। এই ক্ষেত্রে তোমার স্বাধীনতা।
কিন্তু অনজুর না বলো, অনজুর না বানি হাবিব, আমাদের দিকে আপনার একটু দয়ার নজর দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদেরকে শব্দ চয়নে আল্লাহর নবী সতর্ক করেছেন, আমার দিকে তাকান, এটা তোমরা বলিও না, এটা কাফেরদের ভাষা, তোমরা এভাবে বলবা না, তোমরা সবসময় আমার নবীকে আহ্বান করবা বিনয়ের সাথে, তাজিমের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবেসে আমার নবীকে আহ্বান করো। উনজুর না হাবিব, আমাদের দিকে একটু নজর করুন, আমাদের দিকে একটু দয়ার নজর দেন। এরপরে বলতেছে যদি এর ব্যাপ্তি ঘটে, ওয়াসমাউ, শুনে রাখো, জেনে রাখো, কাফেরদের জন্য আল্লাহর আযাব বড় কঠিন। তার মানে কাফেররা নবীর দরবারে আদব বজায় রাখে, তাহলে ইমানদাররা নবীর দরবারে আদব বজায় রাখে। রহমতুল লিল আলামিনের সাথে আপনার ব্যবহার হবে ইজ্জতের সাথে। কিসের সাথে? এটা লেখার ক্ষেত্র, বলার ক্ষেত্র, করার ক্ষেত্র। এই জন্য এমন এমন মুহাদ্দিসিনে এজামগণ আছেন, আমরা তো নবীজির নাম আসলে অনেক জায়গায়, আমি নিজেও অনেক জায়গায় কি করি, সংক্ষেপে লিখি, দেখি না, দ দিয়ে একটা বিসর্গ দিই, ঠিক কি না? মানে এই জায়গায় হবে দরুদ, এই জায়গায় কি হবে দরুদ। কিন্তু অনেক মুহাদ্দিসিনে কেরামগণ এই জায়গায় আমল করেছেন যে যতবার নবীর নাম আসছে এতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখেও বলছে, খাতায়ও লিখছে, মুখেও বলছে, খাতায়ও লিখছে। তাই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো শব্দ চয়নে সতর্ক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো নবীজি নবুয়াত লাভ তো অনেক আগেই করেছেন, এটা তো এবার খুতবার মধ্যে আমি বেশ কয়েকবার বলেছি যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন থেকে নবুয়াত প্রাপ্ত, আপনি কখন থেকে নবী? নবীজি বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, বলে আদম তখনও সৃষ্টি হয় নাই, বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং শরীরের মাঝখানে, মাটি এবং পানির মাঝখানে, একাধিক বর্ণনায় এই কথা আসছে। নবী বলতেছেন আমি তখন থেকে নবী, আমি তখন থেকে। তাহলে নবুয়াত তখন থেকে নবী মানে তার আগে নবুয়াত লাভ করছে। তাহলে আপনি লিখার সময় এই কথাটা লিখতে পারবেন। তো হুজুর আমরা কি লিখব? আমরা লিখব যে নবীজি 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ করেছেন, নবুয়াত প্রকাশ। তা না হলে আল্লাহর নবী যে নবী, এটা তো নবীর নবুয়াত প্রকাশের আগেই কাফেররা জেনে গেছেন, অনেক ইমানদাররা জেনে গেছেন, অনেক খ্রিস্টান পাদ্রীরা সেটার ঘোষণা দিয়েছেন। এটা তো এখানেই তকরির করেছে আমার মুসল্লিদের কাছে। এই জন্য মা বোনদেরকে বলবো যে নবুয়াত নবী কি করেছেন? 40 বছরের লাভ নয়, কি করেছেন? প্রকাশ করেছেন। শব্দ চয়নের কারণে মানুষ বিপদে পড়বে, মনে করবেন, সাবধান, সতর্ক। শব্দ চয়নে ভিন্নতার কারণে অনেকের ঈমান চলে যায়। না হলে কথা তো আমাদের সাথে বাতিল ফেরকাদের খুব একটা ডিস্টেন্স হয় না। সে বলছে নবী আমাদের মতো মানুষ, এ তকরির করে। আমরা কি বলি? আমরা বলি নবী মানুষ, ঠিক আছে, তবে আমাদের মতো না, উনি অনন্য, উনি আমাদের মতো মানুষ। তো মানুষ বলেই তো পৃথিবীতে আগমন করে সবার সাথে থেকেছেন। ব্যক্তি জীবন শিক্ষা দেওয়ার জন্য নবীর ব্যক্তির জীবন আছে না নাই? নবীর পারিবারিক জীবন আছে না নাই? আল্লাহর নবীর সামাজিক জীবন আছে না নাই? রহমতুল লিল আলামিনের রাষ্ট্রীয় জীবন আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে নবীর শিক্ষা দিয়েছেন। এটা মানুষ বলেই তো শিক্ষা দিয়েছেন। কিন্তু এইটাকে টেনে যদি আপনি আপনার কাতারে আনেন, তাইলেই ভেজালটা বাঁচবে। আমরা বলতেছি নবী আমাদের মতো না, মানুষ আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, কিন্তু আমাদের সাথে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নবী বলেন আমার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ বলে তো ওহী, এটা কি চারটিখানি ব্যাপার? ওহী কি জাত্তার কাছে আসে? এটা দিয়েই তো পৃথিবীর গোটা কুল মাখলুকাত থেকে নবী আলাদা হয়ে গেল। আল্লাহর নবীর পিরিয়ডের মধ্যে, নবীর নবুয়তের পিরিয়ড 63 বছর হায়াতে জিন্দিগিতে, নবীর বাইরে একজনকে দেখান যার উপর ওহী আসছে? একজন দেখান।
তাহলে ভাবেন কেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন এই কথাটা এইভাবে বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ডাইরেক্ট আমার বাশারও বলে নেই, যদি বলে আমি মানুষ, এটাও বলে নেই, আমি তোমাদের মতো। কেন? তোমরা আমার কাছ থেকে দূরে যেও না, আমাকে জিন বা জাদুকর বলে দূরে যাওয়ার কোনো সুযোগ, আমি তোমাদের সাথেই আছি। আসো না, ঈমানের দাওয়াত তোমাদের অন্তরে আমি পৌঁছিয়ে দিয়ে তোমাদেরকে ধন্য করে দিই। কিন্তু নবী আমাদের সাথে, কিন্তু আমাদের সাথে নবীর মেকানিজম কোনো মিল নেই, মেকানিজম কোনো মিল, সৃষ্টির অবকাঠামোতে কোনো মিল। তারা বলে নবী আমরা যেই মাটি, নবীও সেই মাটি। কিন্তু আমরা বলি না রে ভাই, মানুষ ঠিক আছে, তবে আমাদেরকে যেটা দিয়ে বানাইছে, অন্তর বলে, ঈমান বলে, কিতাব বলে যে আমাদের ম্যাটারিয়ালস নবীর ম্যাটারিয়ালস পার্থক্য আছে। কেন ভাই? সিস্টেমে কোথাও না কোথাও একটা চেঞ্জ আছে। কেন? বলে আমাদের উপরে সূর্য যখন আলো দেয় জমিনে তার ছায়া হয়, চাঁদ আলো দেয় জমিনে তার ছায়া হয়। রহমতুল্লিল আলামিনের উপরও সূর্যও ছিল, চাঁদও ছিল, এখানে ছায়া নাই, উল্টা সূর্য গেলে নবী ফেরত আসতে বললে ফেরত আসে, আর চাঁদ আজীবন আলো দেয়, নবীর প্রেমে টুকরা হয়ে যায়। তাহলে মেকানিজমে পার্থক্য আছে না নাই? আমরা রোজা রাখবো, সাহারি খাবো, আমরা রোজা রাখবো, ইফতারি করব, কিন্তু রহমতুল্লিল আলামিন রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে চেষ্টা করলেন, কিন্তু তারা পারলেন না, নবী পারলেন, কিন্তু নবীর সাথে ছিলেন, সেহরিও দেখলেন না, ইফতারিও দেখলেন না, কিন্তু রহমতুল্লিল আলামিন বলে আমি আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আমাকে তো আমার রব খাওয়াই, পান করা। তো খাওয়াই যে কোন সময় খাওয়াই দেখলাম না তো। সুবহানাল্লাহ। মেকানিজমে চেঞ্জ আসে না নাই? আমরা যত উপরের দিকে যাব, হাঁফিয়ে যাব, বাইরে কোথাও গেলে সিলিন্ডার লাগবে। রহমতুল্লিল আলামিন এমন জায়গায় গেছেন কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। একমাত্র গোটা সৃষ্টির মাঝে রহমতুল্লিল আলামিন একজন, যিনি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমের মেহমান হয়েছেন, এটা উনি একজন, আর কেউ। তাহলে ওয়াজের শুধু শব্দ চয়নে মানুষের ঈমান যায়, কি যায়? শব্দ চয়নে ঈমান। অনেকে বলতেছে কিয়াম করব না, যে করব না, মিলাদ কিয়ামে দাঁড়াবো না, যে দাঁড়াবো না। আমরা বললাম দাঁড়ানোটা মুস্তাহাব, ঈমান তাজা হয়। দাঁড়ানো কি মুস্তাহাব, মুস্তাহসান, ঈমান কি হয়? মজবুত হয়, দৃঢ় হয়। আর তারা বলতেছে দৃঢ়তারও দরকার নাই, কিছু লাগবে না, দাঁড়ানোই জায়েজ নাই। ওয়াজ করে দিয়েছে, শব্দ চয়নের কারণে মানুষ বিপদে পড়বে। আমরা বলি জানাজার নামাজের পরে, জানাজার নামাজের পরে মৃত ব্যক্তি অসহায়, ওনার জন্য যদি একটাবার দোয়া করা যায়। রহমতুল্লিল আলামিন হাদিসে বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। আল্লাহর নবী বলছেন একজন মানুষ মারা যায়, তার দোষগুলো ঢেকে দাও, গুণগুলো তুলে ধরো। দোষগুলো ঢেকে দাও আর গুণগুলো তুলে ধরো, এবং তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। ফাখলিসু লাহু দুআ। হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ ইন্তেকাল করলে তার জানাজার পরে তার জন্য দোয়া করো। তো আমরা কি করি? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাদেরকেও মৃত্যু আসার পূর্বে নিজের জীবনটাকে তোমার হাবিবের মতো করে সাজানোর তৌফিক দাও। তারা বলতেছে মোনাজাতের কোনো দরকার। শব্দ চয়নে মানুষ বিপদে পড়ে যায়। কি চয়নে? আমরা বলি ঈদে মিলাদুন্নবী জায়েজ, সিরাতুন্নবীও জায়েজ। মিলাদুন্নবীও, সিরাতুন্নবীও জায়েজ, কিন্তু ঈদে মিলাদুন্নবী করে আমরা সিরাতুন্নবীকে অস্বীকার করি না। কোসমিন কালেও যদি অস্বীকার করতাম তাহলে আমরা মিসওয়াক করতাম না। সুবহানাল্লাহ পড়ে। অস্বীকার করলে আমরা পাগড়ি পড়তাম না। পাগড়ি নবী পড়েছেন বলে আমি পড়েছি। সুবহানাল্লাহ পড়ে। জুব্বা নবী পড়েছে বলে আমরাও
পড়েছি। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন দাড়ি রেখেছেন বলে আমরাও দাড়ি রেখেছি। এগুলো সবগুলো সিরাতুন নবী। এগুলো সবগুলো কি সিরাতুন নবী বলার চেয়েও ধারণ করা বিষয়। সিরাতুন নবী বলার থেকেও ধারণ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর মিলাদুন নবী হচ্ছে বর্ণনার বিষয়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা মিলাদুন নবী বলি, সিরাতুন নবী পালন করি। কিন্তু তারা শব্দ চয়নে বিপদে পড়ে যায় যে সিরাতুন নবী করব, মিলাদুন নবী জায়েজ নাই, জায়েজ নাই বলে শেষ করে দিছে। এটা বলেই বিপদে পড়ে গেছে। এই জন্য শব্দ চয়নে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কথা যে কোনোভাবে বলা যাবে। যেমন মাঝে মাঝে মানুষ আলেমদের সাথে মুআমালাত করতে গিয়ে আদবের খেলাফ করে ফেলে। কি করে? আদবের খেলাফ মানে বেয়াদবি করে ফেলে। কি করে ফেলে? বেয়াদবি করে ফেলে। যে উনি সে যেই হোক, তিনি একজন যদি আলেম হয়, আপনি ওনার সাথে কথা বলতে সাবধান। আপনাকে একটু এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। হাদিস শরীফের মধ্যে কিতাবাদিগুলোতে আছে যে পৃথিবীতে কতজন কত রকম করে ওয়ারিস রেখে যায়। কি রেখে যায়? ওয়ারিস, ওয়ারিসানা সম্পদ রেখে যায়। কিন্তু আল্লাহর নবীরাও ওয়ারিস রেখে যায়। ওরা কিসের ওয়ারিস রাখে? ধন সম্পত্তির ওয়ারিস না, ওরা ওদের ইলমের ওয়ারিস রেখে যায়। এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের বংশধর। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আলেমদের সাথে অনেকে মুআমালাত করতে গেলে অনেক সময় কথাবার্তায় ভিন্নতার কারণে নামাজ জায়গা মতো ঠিক আছে, রোজাও ঠিক আছে, তসবিহ তাহলিল ঠিক আছে, কিন্তু কোন সময় ঈমান চলে গেছে খবর নেই। কেন? শরীয়তের ফতোয়া বিনা কারণে ইহানাতুল উলামাও কুফরুন, আলেমদেরকে বিনা কারণে অপমান করা, বেয়াদবি করা কুফরি। একজন আলেমের সাথে আপনি বিনা কারণে বেয়াদবি করে ফেলছেন, এটার কারণে আপনার ঈমান চলে যাবে। এই জন্য খুব সাবধান, শব্দ চয়নে সর্বোচ্চ সতর্কতা অর্জন করতে হবে। এই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস বরণ করবেন, তবে আপনি দামি হয়ে যাবেন। সেটা ইবাদত হতে পারে, সেটা কাজকর্ম হতে পারে, সেটা লেনদেন হতে পারে। যে কোনো কাজ ভালোবেসে করুন, ওখানেই আপনার জন্য লাভ। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আশা করছি আমার মা বোনরা তাদের এই সংশোধনগুলো আগামী দিনে ঠিক করে নেবেন। রহমতুল্লিল আলামিনকে তারা যেভাবে ভালোবাসেন সেভাবে ভালোবাসবেন। আল্লাহ তাদেরকে, আমাদের সবাইকে নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি এবার সে আন্তরিকতা জজবাত নিয়ে নবীর প্রতি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলি। দীর্ঘদিন ধারাবাহিক আলোচনার পরে আজকে একটি ছোট্ট আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকের আলোচ্য সূচি অল্পে তুষ্টি ও লোভ সংবরণ। অল্পে তুষ্টি, লোভ সংবরণ আমাদের শিক্ষা, আমাদের। আচ্ছা, প্রথমে আলোচ্য সূচিটা বুঝাই। অল্পে তুষ্টি মানে অল্পে খুশি থাকা। অল্পে তুষ্টি মানে অল্পতে খুশি থাকা, বেশি না চাওয়া। বেশি না কেন? কারণ তুষ্ট হওয়ার যদি না যায়, তুষ্ট যদি হতে না পারেন অল্পে, তাহলে আপনার চাওয়া বাড়বে। চাওয়া বাড়া মানে কি? আপনার ভেতরে লালসা বাড়া। আর আজকের আলোচ্য সূচি হলো লোভ সংবরণ। লোভ করা যাবে? বলেন লোভ করা যাবে? তাহলে আজকের আলোচ্য সূচি
অল্পে তুষ্টি, লোভ সংবরণ আমাদের শিক্ষা। নির্ধারিত এই বিষয়ের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক আমাদেরকে শোনার বুঝার, সবাই মিলে আমল করার তৌফিক দিক। সবাই বলি এই আলোচনাটা বেসিস হবে হাদিসের মাধ্যমে, তার আগে কোরআনুল কারীমের মাধ্যমে এই আলোচনার সাথে সামঞ্জস্য রেখে রব্বুল আলামিন যা বলছেন তা আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা তাকাসুরের মধ্যে এলান করলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে সম্পদের প্রাচুর্যতা এমনভাবে পেয়েছে, টাকার জন্য, পয়সার জন্য, ধন দৌলতের জন্য, ধন সম্পদের প্রতিযোগিতায় তোমরা মত্ত। ধন সম্পদের প্রতিযোগিতায় তোমরা মত্ত। কার চেয়ে কে বেশি টাকাওয়ালা হবে, কার চেয়ে কে বেশি পয়সাওয়ালা হবে, কার যশ খ্যাতি কার চেয়ে কত বাড়বে। রব্বে করিম বলেন তোমরা এই প্রতিযোগিতায় আসো, এবং এই প্রতিযোগিতা তোমাদেরকে এমনভাবে পেয়েছে, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাবে, তোমাদের এই প্রতিযোগিতার শেষ হবে। ঠিক তো? মানুষ অন্যায় করতে করতে কবরে চলে যায়, এর ভরে অন্যায় করে, আছে না? আপনি বুড়া মানুষ অন্যায় করতে দেখেন নাই? আছে না নাই? সাদা দাড়ির মধ্যে প্রথম নাকি একটা আসলে বলে যে মৃত্যুর চিঠি আসতেছে। কি আসে? সব পেকে গেলে তো আলহামদুলিল্লাহ, যখন একটা আসে এটা দিয়ে কি বলে যে পৃথিবীতে আপনার সময় অনেক হয়ে গেছে, এবার পরকালীন সফরের আলামত আপনার মাঝে আসতেছে, যে কোনো সময় রবের ডাক চলে আসতে পারে। কিন্তু এরকম সব দাড়ি পেকে যাওয়ার পরেও অন্যের সম্পদ খেয়ে ফেলতেছে, আছে না নাই? আছে না? সম্পদ হরণ করছে, অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, দুর্নীতি করছে, অথচ মৃত্যুর সব আলামত তার কাছে আছে। এই জন্য আল্লাহ বলতেছেন সম্পদের নেশা তোমাদেরকে এমনভাবে পেয়েছে যে হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা এই লোভের মধ্যে এমনভাবে পড়েছ, কবর পর্যন্ত পৌঁছে গেছো, লোভ তোমাদেরকে ছাড়ে নাই, লোভ তোমাদেরকে ছাড়ে নাই। আমাদের এই লোভ রাখার দরকার আছে না নাই? আছে? এই ধরনের লোভ রাখার দরকার আছে। এই ধরনের লোভ যেন না থাকে, সেই জন্য আজকের আলোচ্য সূচি অল্পে তুষ্টি, লোভ সংবরণ। এই জন্য প্রথম হাদিস রহমতুল লিল আলামিন হাদিসে মুকাদ্দাসার মধ্যে ইরশাদ করছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাত, লাইসাল গিনা আন কাসরাতিল আরাত, বলতেছে যার কাছে অনেক টাকা আছে সে বাদশা নয়, সে বাদশা নয়। যার কাছে অনেক টাকাওয়ালা সে যে বাদশা, সেই যে ধনী, বিষয়টা এরকম নয়। তো কে ধনী? নবী বলেন ওয়ালা কিন্নিল গিনা গিনান নফস, যার অন্তর দামি, যার অন্তর ধনী, সেই আসল ধনী। এজন্য মাঝে মাঝে বলে না, যার মন বড় সে আসল বড়, যার মন বড় সে আসলে বড়। আমরা বিভিন্ন জায়গায় এরকম দেখি, মসজিদের জন্য মানুষ দান সৎকা করতে চায় না, মাহফিল করে ওয়াজ করে সেটা আবার বলতে হয় যে হুজুর একটু বলেন না, মসজিদের 2 তলার কাজ বাকি, 3 তলার কাজ বাকি, একটু বলেন যে কিছু টাকা পয়সা যেন মানুষ দেয়। এরকম ওয়াজ করে না? করে। ওয়াজ করতে হয়, কিছুই করার নাই, কারণ মানুষ টাকা দিতে চাচ্ছে। অথচ রব্বে করিম বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তুমি দুনিয়াতে যা খরচ করবা সব আমার,
যা দিয়েছি সব আমি দিছি, ওখান থেকে খরচ করো। সেখান থেকেও মানুষ 10টা টাকা মসজিদের দান বক্সে জুমার দিনে দিতে পারে না, ঠিক কিনা? এ বলতেছে মসজিদ থেকে 10 টাকা বাঁচাতে পারলে সকাল 10টা বাজে ডাল পুরি কিনে খাইতে পারবো, এখানে 10 টাকা দিলে লাভ কি? জুমার দিন 10 টাকা দিলে মাসে 4 জুমায় 40 টাকা দিতে হবে। 40 টাকা আমি 8 টাকা করে 5টা পরোটা এখান থেকে নিয়ে যেতে পারবো, বিকালবেলা বাসায় খাইতে পারবো, এটা লাভ হবে? এটা ভেবেই হয়তো মসজিদে দেয় না। তা না হলে মসজিদে সবাই 10টা টাকা দেওয়া এটা কি কঠিন কাজ বলেন? এটার জন্য কি ওয়াজ করতে হবে, নাকি এই টাকাগুলো হুজুরে পকেটে করে নিয়ে যাবে, নাকি টাকাগুলো মোতোয়াল্লি নিয়ে চলে যাবে? বিষয়টা এরকম না। বা করদুল্লাহ করদান হাসানা, আপনি কর্জ দেবেন, পৃথিবীর কাউকে দিলে না পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহকে কর্জ দেন, আল্লাহ বলেন আমি তোমাকে উত্তম জাযা দেব। কর্জ দাও, আমাকে দাও। বা করদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলছেন আমাকে কর্জ দাও। তো আল্লাহকে কেমনে কর্জ দেবেন? আল্লাহকে এগুলো দিয়ে রাখবেন ডিপোজিট। মসজিদে 20 টাকা দেবেন, 10 টাকা দেবেন, 15 টাকা দিবেন, সামর্থ্য অনুসারে 50-100 টাকা দিবেন, এগুলো ডিপোজিট। এগুলো কি ডিপোজিট? এখন মানুষ আল্লাহকে দেবে ওখানে পর্যন্ত চিন্তা করে যে হুজুর খেজুর দিয়ে যদি ফিতরা দিই, খেজুর দিয়ে যদি ফিতরা দিই, ফিতরা তো 2000 টাকা করে আসবে। ফিতরা কত আসবে? 2000 আসবে। আমি জব আটা দিয়ে দিলে আমার এটা 100 টাকা দিয়ে কভার হয়। 100 টাকা দিয়ে কি হয়? এখন অ্যাকাউন্টসটা লুকাচ্ছেন কার কাছে বলেন না? মানুষ দেখেন কীরকম সময়ে মানুষ এত বেকুব হয়ে যায়। তোমাকে সম্পদওয়ালা বানাবে কে? তোমাকে সম্পদ আরও দিলে দেবে কে? পৃথিবীতে কেউ দিতে পারবে? তো যিনি সম্পদ দেবেন তাকেই যদি আপনি না দিয়ে বলেন আর নাই, তো পাবেন? এই জন্য রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে যদি আমার শুকরিয়া করো তাহলে বাড়াই দিব। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর। তো আপনি আল্লাহর ঘরে 10টা টাকা দেবেন, এটার বিনিময়ে আল্লাহকে আপনাকে খালি হাতে ফেরত দেবে? নিশ্চয়ই 10 টাকা দিলে আপনাকে 100 টাকার বরকত দেবে, ঠিক কি না? এরপরও মসজিদগুলো খালি, মসজিদের দান বক্সে টাকা নাই। তো তখন কি হবে? তখন ওয়াজ একটাই, কামা তুদিন ও তুদান। আরবি প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। যেমন দিলেন না ওখানেও পাবেন না। ওয়াজ আর বেশি লাগবে না, ওয়াজ এতটুক শেষ। কি? যেমন দিবেন না ওখানেও পাওয়ার আশা করবেন। আপনি এখানে 10 টাকা দেবেন না, আর ওখানে আল্লাহ পাক আপনার জন্য অসীম জান্নাত রাখছে, আপনি ওটা আশা করতেছেন। হবে? কি বলে? অনেকে আবার টাকা দেয়, আবার যাচাই করে। টাকা দিয়ে কি করে? বলে ঈদে মিলাদুন্নবীতে টাকা দিলাম, হুজুর টাকা দিয়েছে 1000, বাদ পাঠাইছে 300 টাকারও হবে না। আছে না নাই? এরকম ঘটনা আছে না? যারা যারা আছেন এখানেও অনেকে থাকবেন, স্বাভাবিক, আপনারা তো আর ফেরেশতা না। আমি কি ফেরেশতাদেরকে ওয়াজ করতেছি? আমি মানুষকে ওয়াজ করতেছি। কাজে এখানে এরকম অনেকে থাকবে যারা বলবো হুজুর চাঁদা দিয়েছি 2000। কত? চাঁদা দিলাম 2000, এরা ভাত পাঠাইছে 500 টাকা। এটা কেমন কথা? নলাজ্জল তো দূরে থাক, নলাজ্জল কোথায় থাক? দূরে থাক। ভাত পাঠাইছে 500, এভাবে আবার দেখে। তো আপনি কি ঈদে মিলাদুন্নবীতে টাকা দিছেন না রেস্টুরেন্টে টাকা দিছেন? ভাত যদি টাকা দেওয়ার পরে আবার হিসাব করতে হয়, তাহলে রেস্টুরেন্ট সবগুলো খোলা আছে। কি বলেন, ঠিক কিনা? আমি সেদিন কোন মাহফিলে বলেছিলাম, বলতেছি এখন তো ঈদে মিলাদুন্নবীর ফাতেহাতে ঢালা খাবার চলে, মানে মেজদাইনে যেটা বলে আর কি। তো খামা বাবা তোমার যদি টাকা দিয়ে ভাত খেতে হয়, এতগুলো রেস্টুরেন্ট, মেজদান হাইলে আইয়ুন। রেস্টুরেন্টের নাম কি? মেজদান হাইলে। এই মেজদান দিয়ে অনেক নাম, মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সব সাইনবোর্ড, কে বলছে মেজজান্নে বাড়ি, কে বলছে মেজজান হাইলে আইয়ুন, কে বলতেছে মেজজান। এখন টান্ড হয়ে যায়, এক একজন এক এক নাম। সবাইয়ের ঘুরি ফিরে আকিদা একটাই, খাওয়াবে সে মেজবান। কি খাওয়াবে? তো আপনার ঈদে মিলাদুন্নবীতে যদি গরুর মাংস দিয়ে সাদা ভাত খেতে মন চায়, শুধু খাওয়ার নিয়ত থাকলে রেস্টুরেন্টে যান। ঠিক জোরে বলে না, যেখানে বলা দরকার এখানে বলতেছে না, কারণ মেয়েরাও বলতেছে আমরা হুজুর আসি হবেন। নাউজুবিল্লাহ বলেন। ঈদে মিলাদুন্নবীতে আপনি টাকা দিয়েছেন 5000, আপনি আশা করবেন 200-100 টাকার, বাকি সবগুলো গরিবের হক।
নিজে খাওয়ার নাম ঈদে মিলাদুন্নবী নয়, অন্যকে খাওয়ানোর নাম ঈদে মিলাদুন্নবী। কি বলেন ঠিক কিনা? টাকাও দিলেন, ওজনও করলেন, তো আমল তো সেখানেই শেষ। আমল সেখানে। ঈদে মিলাদুন্নবীতে টাকা দিতে হবে এই নিয়তে যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন আপনার হাবিবের কোরবানিতে, উনার জন্য আমরা যে কোরবানি করেছি সেখানে শরীক হওয়ার সুযোগ দিলেন, আলহামদুলিল্লাহ। তবে এই তাবারুক তাদের জন্য উৎসর্গ করলাম যারা টাকা দিতে পারে না, এটা তাদের জন্য। তো আমরা এখন টাকা দিয়েও হিসাব করি যে বাড়তিক টাকা আছে কিনা। অনেকে বলতেছে নলার জল, তো নলা আছে 4টা, আপনি 8টা আপনার জন্য কোথায় পাবো? এই হচ্ছে আমাদের কালচার, এই হচ্ছে আমাদের অবস্থা। ঈদে মিলাদুন্নবী ইবাদত। ঈদে মিলাদুন্নবী কি? ইবাদত। মাহফিলে মানুষ কম, কমিটি সব ডেকে। কমিটি সব কোথায়? সবগুলো ডেকের পারে চলে গেছে। তো হুজুর এখন ওখানে লুটপাট চলতেছে, মাহফিলে সুবহানাল্লাহ বলার মানুষ নাই। এই হচ্ছে আমাদের এখন বর্তমান কালচার। এটার পরিস্থিতি, এই পরিবেশ থেকে আমাদেরকে সংস্কার হয়ে বেরিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আওলাদে রসুল পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর মাত্র কালকে বিদায় নিলেন। ওনার ব্যাপারে একজন বক্তার বক্তব্য আমার ভালো লেগেছে, এটা আমি আবার নকল করে বলতেছি আপনাদেরকে। সেটা কি? উনি বললেন যে আওলাদে রসুলের কর্মসূচি দেখেন, যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো নামাজ কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলবেন না? আসরের নামাজ রাউজান, মাগরিবের নামাজ চন্দনাশ, এশারের নামাজ আলমগীর খানকা, সব নামাজ কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলে ডেকের কোনো দেখা, ডেকের জায়গায় ডেক চলবে, নেয়ামতের কোনো কমতি নাই। কিন্তু আওলাদে রসুলের আজমত শান দেখেন, এরা বাংলার জমিনে এসেছে, মিলাদুন্নবীতে এসেছে। আপনি মনে করতেছেন কি না কি হয়ে গেছে, না না, এরা এসে আমাদেরকে দামি করে দিয়েছে। প্রত্যেকটা প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রাম। আমরা মিলাদুন্নবী করব, মিলাদুন্নবীর কমিটি, উরুস কমিটি, কিন্তু আমরা নামাজ পড়ি না। কেমন হইল এটা? ঠিক হইল? এই বলে না। আর প্রোগ্রামের মধ্যে শৃঙ্খলা ধরে রাখাটা বড় জিনিস। আমরা সবাই তাবারকের সময় হুড়াহুড়ি করি। কি করি? হুড়াহুড়ি, মাহফিলের আদব ইজ্জত রক্ষা করি। কেন? এগুলো সব আমাদের দুর্বলতা। এই জায়গায় কেন আমরা বিরানির প্রতি দুর্বল হয়ে যায়? কিসের প্রতি? বাস্তবিক পক্ষে যারা আকায়েদে আহলে সুন্নাত লালন করে, নবীজিকে হৃদয় থেকে ভালোবাসে, ওরা খাওয়ার জন্য লালায়িত নয়। এরা খাওয়ার জন্য লালায়িত কেন? কারণ এরা তো হাউজে কাউসার খাবে। এরা কি খাবে? হাউজে কাউসার খাবে। এরা দুনিয়ার খাবার দিয়ে এদের পেট কি বা ভরবে? কি বলেন ঠিক কিনা? আমাদেরকে এই জায়গাগুলোতে সংশোধন হওয়া দরকার। রব্বে করিম মসজিদে আমাদেরকে দান করার তৌফিক দিক। সবাই বলি অন্তত মসজিদে প্রতি জুমায় 10টা টাকা। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। অনেকে আবার মাঝে মাঝে যুক্তি দেয়, বলে হুজুর এটা তো মোতওয়াল্লি চালায়। এখানে বলে না, সব জায়গায়, বিভিন্ন জায়গায় আছে এরকম বুদ্ধিজীবী, সব জায়গায় আছে। এটা বুদ্ধিজীবী আমার দেশে অভাব নেই। তো হুজুর এটা তো মোতওয়াল্লি চালায়, আমরা দান বক্সের টাকা দিয়ে কী করবো? তোমার এটা বলার দরকার কি? তুমি তো এটা বলেই বেজে গেলাম। এটা বলে বাজলা কেন? কারণ এই শব্দ যেটা বাড়তি ব্যবহার করছো, এটা কেরামান কাতিবিন লিখে ফেলছে। আল্লাহ তোমার ঘরে দান করার কথা বলছে, হুজুর ওয়াজ করছে, সে আবার যুক্তি দিছে আলাদা করে যে মসজিদ তো মোতওয়াল্লি চালায়, তো টাকাগুলো কই যায়? এটার হিসাব কি তোমাকে দেবে? আরশের মালিক কি তোমাকে টাকার হিসাব দিবে? তোমার জন্য একটাই ঘোষণা আম করা আছে, ওয়া কারদুল্লাহ কারদান হাসানা, তুমি আল্লাহর রাস্তায় দান করো। তোমার জন্য একটাই ঘোষণা আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করো। তোমার জন্য কথা এতটুক শেষ। এরপরে আর বেশি কথা তোমার জন্য দরকার? আর আল্লাহ বলছেন নবীর মাধ্যমে এটা আমরা জেনেছি কি, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয় যদিও সে গুনাহগার, যদিও সে কি? আল বখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবেদান। কৃপণ ব্যক্তি আল্লাহর শত্রু যদিও সে বড় বুজুর্গ হয়।
তা আমরা মসজিদে দান করতে পারবো? এই ওয়াজ কি পরে আবার করতে হবে, নাকি আজকে থেকে বললাম যে এটা প্রতি জুমায় রানিং করবেন? একটা ভেতরে নিয়ত করবেন যে আল্লাহ আমার মাসে 10,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন, 40 টাকা আমি মসজিদের জন্য তুলে রাখলাম, সেটা যেই মসজিদে হোক। ঠান্ডামিও মসজিদে এসে আপনার 10 টাকা দিয়ে যেতে হবে, সেটা আবার ওয়াজ করতেছি না, সেই ওয়াজ করতেছি না। বললাম যেখানেই যান 10টা টাকা প্রতি জুমায় মসজিদে দিতে পারবো কিনা? সবাই দিতে পারবো? সবাই সামনে পেছনে দিতে পারবো? আমি আপনাদের সাথে নিয়ত করলাম আল্লাহ যেন আমাকে আরও বেশি দেওয়ার তৌফিক দান করে, সবাই বলি। এই টাকাগুলো আপনার জন্য একদিন ডিপোজিট হবে। কি হবে? ওই যে কিছুদিন আগে বলছিলাম না যে মৃত ব্যক্তি, কোন ব্যক্তি? মৃত ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে যায় 9টা আফসোস তার থেকে যাবে। কয়টা? 9টা আফসোস তার থেকে যাবে। এর মধ্যে একটা আফসোস হলো ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, বলে হে আল্লাহ, হাই আমি যদি এই পরকালীন সফরে আসার আগে এখানের জন্য কিছু পাঠাইতাম, সঞ্চয় যদি এখানের জন্য কিছু পাঠাইতাম। আজকে আমরা লোভ করতে ভুল করি না, কিন্তু দান করতে ভুলে যাই। লোভ করতে কি? আর একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যার টাকা যত বেশি সে তত অভাবী। এটা আজীবনের জন্য মনে রাখেন, এটা নোট খাতায় একটা ফুট নোট দিয়ে নোট করবেন, যার টাকা বেশি সে তত অভাব, তার কাছে তত বেশি কি, এবং এই অভাব কোনো দিন ফুরাবে না। এই অভাব কোনো দিন শেষ হবে কেন 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 ফুরাবে না? এটার ব্যাপারে রহমতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অভাব কেন ফুরাই না? বলে মান আসাবাতহু ফাকাতুন ফাআনজালাহা বিন্নাস লাম তুসাদ্দা ফাকাতুহু। বলে একজন মানুষ যখন অভাবী হয়, অভাবে পড়ে, এবং সেই অভাবের কথা যদি সে মানুষকে বলে, অভাবের কথা যদি কি মানুষকে বলে, তার সেই অভাব কোনো দিন দূর হবে না। আর সেই অভাব কোনো দিন, এখন আপনি ধনী মানুষের সাথে কথা বললে দেখবেন ও আপনাকে যেটা বলছে আপনার চেয়ে ওর অভাব বেশি। ওনার সব আছে, কিন্তু এরপরও যদি আপনি ওর সাথে কথা বলেন, কেন সে বুঝছে আপনার থেকে, আপনি তার কাছে 100 টাকা, 200 টাকা, 50 টাকা বা একটু চাঁদা চাইবেন, কিছু একটা চাইবেন, এ আপনাকে বলবে বেশি খরচ, ব্যাকমিকে দন খরচ হবে। সব দিকে কি আসলে এ তো 2-3 জায়গায় দিছে কিনা সন্দেহ আছে। যে দেয় না এ কোথাও দেয় না, এটা একদম মনে রাখবেন। যে দেয় না সে কোথাও দেয় না, যেই দেয় ও সব জায়গায় দেয়। ও প্রয়োজনে 20 টাকা হোক দিবে। তো মনে রাখবেন, যারা অভাবের মধ্যে পড়ে যান মানুষকে বলবেন না, মানুষকে বলবেন না। আল্লাহ বলছেন যারা মানুষকে বলে, নবী বলছেন যারা মানুষকে বলে তাদের অভাব দূর হবে। তো অভাব কেমনে দূর হবে? নবী বলছেন ওয়ামান আউযালাহা বিল্লাহ ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজেল। বলতেছে মানুষকে না বলে যদি সে আল্লাহকে বলে, মানুষকে না বলে যদি কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ হয়তো তাড়াতাড়ি দিবে, নাইলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাকে একটু দেরিতে দেবে, কিন্তু দেবে। কিন্তু এই জন্য অনেকে বলে হুজুর অনেক দিন ধরে ঝামেলায় আছে, এখন এটা হইল না, হবে। সেটা কি হবে? কাকে বলতে হবে? আরো উচ্চ আওয়াজে বলেন, কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে আল্লাহকে বেশি বেশি ডাকতে। এই জন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? সবাই একদম মন থেকে উঁচু আওয়াজে হাকে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উঁচু আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। এজন্য লোভ করা যাবে, অল্পে খুশি থাকতে হবে, অল্পে। আপনার যা আছে ভাই তাতেই ভালো, যা আছে তাতেই ভালো। আপনি যখন বাড়তি কিছু করতে যাবেন তখনই মুশকিল। বাড়তি কিছু করতে গেলে তখন কি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখছি, আমরা বিভিন্ন মাহফিলে যাই না, তো মাহফিলে আমার একটা নীতিমালা হচ্ছে, আমার কোনো হাদিয়ার কোনো ধরা বাঁধা, যে যা দেয়, যে কি যা দেয় আল্লাহর ওয়াস্তে, তার দেখা কখনো হয়। কারণ আমি মনে করি যে এইটুকু আসছে এটাই অনেক বেশি। কি বলেন, এটা আরও আসলে অনেক দূরে থাকার কথা। আল্লাহ পাক দয়া করে মদিনাওয়ালার নবীর সদকায় অনেক দূর চলে আসছি, সুবহানাল্লাহ। তো অনেক মাহফিল কমিটি খুব পিরাপিরি করে, এরা ফোনে খুব পিরাপিরি, মানে খুব মহব্বত করে আমাকে। না হুজুর, মানে কীরকম দিলে ভালো হয়, কীরকম দিলে কি হয়, কীরকম দিলে ভালো, এটা বলতে বলতে সে আমাকে অনেক সময় কি বিরক্ত করে ফেলে। না হুজুর, মানে আপনার ইজ্জত শান কীভাবে দেওয়া যায়, কেমন দেওয়া, এরকম যেই বলে সেই মাহফিলই সবচেয়ে কম দেয়। দেখেন মানুষের কত সমস্যা, এমনি কোনো আওয়াজ নাই, সব ঠিক আছে, কিন্তু সে যত পিরাপিরি করবে আপনি মনে করবেন যে সে আপনাকে তত বেইজ্জত করবে। আমি অনেক এগুলো আমাদের লাইফের একটা মানে স্ট্র্যাটেজি হয়ে গেছে, কৌশল। আপনি যত সে আপনাকে মোড়ামুড়ি করবে মনে করবেন সে আপনাকে তত বেইজ্জত করবে। মাহফিলে মাঝে মাঝে যারা বেশি আবদার করে দাওয়াত দেয়, এরা মাহফিল কমিটি যখন যায়, আসার সময় আর কারো দেখা নাই, সাথে আর কেউ দেখা নাই, সব শেষ। ওরা কোথায়, ওরা সবাই ডেকে, ওরা কোথায়, ওরা ডেকে, ওরা মাহফিল দেওয়ার সময় জান দিয়ে ফেলছে, হুজুর আপনাকে চাই, হুজুর আপনি কি। আর যারা ঘুমে দাওয়াত দেয়, ঘুমে, কোনো আওয়াজ নাই, কিছু নাই, এদের কত আয়োজন, কত ইজ্জত, কত আন্তরিকতা। তার মানে কি, তার মানে হচ্ছে ডাকডোল বিজয় কিছু করা ঠিক। আপনি এবাদত করেন এটা বললে কাজ হবে, গোপনে এবাদত করেন দাম বেড়ে যাবে। গোপনে এবাদত করলে কি যাবে, এই জন্য অল্পে তুষ্টি থাকা ভালো। আমার এরকম একটা লাইফে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। কর্ণফুলিতে একটা মাহফিল নিয়েছিলাম, মাহফিলটা আজকে থেকে 4-5 বছর আগের ঘটনা। সে আমাকে কতগুলো রেফারেন্স দিয়ে ফোন করাইছে, অনেকগুলো রেফারেন্স, এ ফোন করে, মানে হুজুর ওনার মাহফিলটা নেন কর্ণফুলিতে। তো আমাকে অনেক জিজ্ঞেস করছে কত দিতে হবে হুজুর। তা আমি বলতেছি আপনার এখানে তো আমি গাড়ি নিয়ে যাব, যেইটুক গাড়ি ভাড়া আসে এরপরে যা দিবেন এটা আমার কাছে থাকবে, সেটা আমার কাছে কি থাকবে। তো সে নিজে আমাকে হিসাব করে দিছে, তাহলে তো হুজুর গাড়ি ভাড়া মিনিমাম 3-4 হাজার টাকা তো যাবে, কর্ণফুলি গেলে 3-4 হাজার টাকা যাবে। তো তো আমি বলতে তাহলে এইভাবে দিবেন আর কি। তো শেষ পর্যন্ত সে জোর করে বলতে, না হুজুর আপনি একটা বলেন, আপনি একটা না বললেই হবে না, আপনি একটা বলেন কত দিব। ঠিক আছে, তাহলে আপনি যেহেতু গাড়ি ভাড়া 4,000 টাকা যাবে, আপনি ওই হিসেবে আপনার মতো করে দিয়ে পরে 10,000 টাকা দিলে হবে। কত, 10,000 না, এটা তো অনেক বেশি, মোটামুটি এরকম দিবেন 7-8 হাজার টাকা দিলে চলে। ওখানে গিয়ে আমাকে হাদিয়া দিতে 5,000 হাদিয়া দিতে কি। আচ্ছা, এটা না বলি দিলে কি অসুবিধা হইতো? আমি তো প্যাকেট খুলবো না, আমার কোনো ডিমান্ড নাই, আমার কোনো দাবি দাওয়া, যে যা দেয় কোনো অসুবিধা। আমি 1 বছর হাঁটাদারিতে একটা মাহফিল করছিলাম, ওখানে সির্ফ 500 টাকা নিয়ে চলে আসছি। কত টাকা? গাড়ি নিয়ে গেছি, 500 টাকা নিয়ে চলে আসছি। এটা আমার পকেট থেকে দিতে হয়েছে না, কোনো অসুবিধা নেই। কেন? এটা আমি দৃশ্যমান, আমি দেখছি ওদের সমস্যা হচ্ছে, আমি দেখছি ওদের মাহফিল করতে কি হচ্ছে, কষ্ট হচ্ছে, ওই জায়গায় আমাদের ওদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু কথা কেন বললাম এগুলো, এই যখন পিরাপিরি করে মনে করবেন যে সে কি আপনাকে বেইজ্জত করবে। এই জন্য অল্পে তুষ্টি থাকা ভালো, কোনো জায়গায় বেশি আশা করা ঠিক। আমরা অনেক সময় অনেক কিছুই আশা করি, আশা করতে গিয়েই ঝামেলা। আশা করতে গিয়ে কি আশা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলতেছেন অভাব যদি দূর করতে চাও চাইতে হবে কার কাছে? কিন্তু আমাদের দোষ হচ্ছে আমরা বান্দার কাছে চাই। আমার এটা অসুবিধাটা দেবেন, এটা অসুবিধাটা দেবেন, তো বান্দার দিকে তাকাই দেখতে হয়। আল্লাহ বলতেছে যখন বান্দার কাছে চাচ্ছস তাইলে তার পাবি না, শেষ। এবার বান্দা ঘুরাইতে 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 দিন শেষ, আর দেয় না। আর কি
এটা এই সম্পর্কে অভিজ্ঞতা নিতে গেলে মাহফিল কমিটি থেকে জিজ্ঞেস করবেন। ও জীবনে কোনো দিন ওর জন্য কারো কাছে 1 টাকা চাই নাই। ঈদে মিলাদুন্নবীর একটা মাহফিল করবে, সে ওকে 5 বার ঘুরাই টাকা দিছে 100। কয়বার? 5 বার ঘুরাই তারপর দিছে টাকা। দিবে বলছে 5000, দেওয়ার সময় দিছে 2000। এরকম আছে না? কেন ভাই? এটা সমস্যা কি? এটার সমস্যা হচ্ছে বান্দার কাছে চাইছেন এই জন্য। জীবনে যে কোনো বিপদে বান্দার কাছে চাইবেন না, বান্দার কোনো ভরসা নাই। এটা আজকের মাহফিলের, আজকে ওয়াজের শিক্ষা। বান্দার কোনো ভরসা। ভরসা কার? চিৎকার দিয়ে বলেন, আর উচ্চ আওয়াজে বলেন, এক আঙ্গুল দেখিয়ে বলেন কার? তাকওয়া হবে কার প্রতি? ভরসা হবে কার প্রতি? চাইবেন কার কাছে? দিবেন কে? উনি একমাত্র দিতে পারবেন, এখানে আর কেউ দিতে। বান্দা আপনাকে ঘুরিয়ে দেওয়ার সুযোগ আছে, রব ঘুরায় না। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা বলছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ওয়াজ করতেছি। কিছু ওয়াজ করি ফেলছি, আর কিছু ভেতর রাখছি। সব বলে দিলে আবার লোড নিতে পারবেন না, সেজন্য কিছু ভেতর রাখি দিলাম। শুধু রেজাল্টটা বলতেছি, রেজাল্ট, ঘটনা বলতেছি না, রেজাল্ট বলে দিচ্ছি। বান্দার কাছে চাইবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ কি করে দেবেন? ব্যবস্থা করে দেবেন। কারণ বান্দা আল্লাহকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ তার চেয়েও বেশি ভালোবাসে। আল খালকু ইয়ালিল্লাহ, আল্লাহ বলছে এই গোটা সৃষ্টি আমার পরিবার। এই গোটা সৃষ্টি কার পরিবার? আল্লাহর পরিবার। এই জন্য মনে রাখবেন, দান যারা করার সুবিধা আছে, সুযোগ আছে, এরা দান করবেন। আল্লাহ পাক বলছেন প্রিয় নবীর মাধ্যমে, নবীজি আমাদেরকে জানিয়েছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। বলছে দেওয়ার হাত, দানের হাত সবসময় দান গ্রহণের হাত থেকে উত্তম। দানের হাত সবসময় কি? গ্রহণের হাত থেকে উত্তম। এটা সবসময় দাম বেশি। তো দান কোত্থেকে করবেন? ওয়াবদা বিমান তাউল, বলে তোমরা দান করা শুরু করো, সদকা করা শুরু করো নিজের পরিবার থেকে। কোত্থেকে? এখন ভাই খাইতে পারে না, আপনি বাইরের মানুষকে দান করলে হবে? রহমতুল্লিল আলামিন সেটা শিক্ষা দিয়েছেন যে তুমি দান সদকা করবা, আগে তোমার ঘর থেকে করো। এর চেয়েও চমৎকার একটা হাদিস আছে, এটা শুনেন। সেটা কি? আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি নিজের পরিবারের জন্য সওয়াবের নিয়তে খরচ করো। কিসের নিয়তে? আপনি আপনার স্ত্রীর জন্য খরচ করতেছেন, আপনি আপনার ছেলে মেয়ের জন্য খরচ করতেছেন, এবং আশা করতেছেন, ওয়াহুয়া ইয়াহসিবুহা, সে আশা করে যে এই পরিবারের জন্য খরচ করার মাধ্যমে আল্লাহ আপনাকে সওয়াব দেবেন। নবী বলেন, পরিবারের কে যে দান করেছেন, পরিবারের যে খরচ সে বহন করেছেন, সওয়াবের আশা করার কারণে আল্লাহ তাকে সওয়াব দেয়। এই জন্য পরিবারকে আগে সদকা করতে, আপনজনদেরকে আগে সদকা করতে হবে। এবং বলছে ওয়া খায়রুস সাদাকাতি আন যাহরি গিনা, এমনভাবে সদকা করবেন যে সদকা নিচে তার যেন অভাব না থাকে। এখন আমরা জাকাত দেওয়ার সময় কি করি? 200 200 200 200 200, তো 200 দিয়ে ওর কী হবে? অনেকে আছে যে একটা রিক্সা কিনে দিছে, একটা ভ্যান গাড়ি কিনে দিছে, একটা দোকান খুলে দিছে, অথবা দোকান আছে মালামালের টাকা দিয়ে দিছে, এটা দিয়ে সে হয়ে গেল। এই জন্য রসুল আকরাম বলছেন, এমনভাবে সদকা করো যেন সে আর কারো কাছে কোনো দিন চাইতে। আমরা দিই ঠিক, বা ঠিকঠাক দিই না। দিই আমরা ঠিক, তবে ঠিকঠাক দিই না। রব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার এবং অল্পে তুষ্টি, লোভ লালসা থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। সর্বোপরি আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে এই কথার জিম্মাদারি দিতে পারো যে তোমরা মানুষের কাছে চাইবা না। মনোযোগ, কথা শেষ। কষ্ট হয় আপনাদের? কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী বলতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে এই কথার জিম্মাদারি দাও যে সে মানুষের কাছে চাইবে না, এটা যদি আমাকে গ্যারান্টি দিতে পারো, নবী বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? নবী বলেন, বান্দা উম্মত, তুমি আমাকে এতটুকু এনশিওর করো যে তুমি মানুষের কাছে চাইবা না, এটা আমারে বলো,
রহমতুল্লিল আলামিন বলেন আমি তোমার জান্নাতের সার্টিফিকেট দিলাম। তাহলে আল্লাহও চায় তার বান্দা যেন আরেকজনের কাছে ছোট না হয়, নবীও চায় তার উম্মত যেন আরেকজনের কাছে ছোট না হোক। তাহলে আমরা বান্দা উম্মতের করণীয় কি? আমরাও কারো কাছে যেন ছোট হতে এই জন্য সবসময় পড়বেন ইয়াকা না'বুদু, সবাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, এই মর্মে বাকিটা জীবন কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভালো